আজকে গার্মেন্টসের কাপড় নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলবো। স্পোর্ট গার্মেন্টসের যে রুলগুলি আছে, মানে কাপড়গুলি, সেই কাপড়গুলি কিন্তু অনেক ভালো। আমাদের বাংলাদেশের যে কাপড়গুলি তৈরি হয়, সেই কাপড়গুলি কিন্তু তেমন একটা মানসম্মত না। কিন্তু বর্তমানে চায়না কাপড় বাইর হওয়ার কারণে এই চায়না কাপড়গুলিকে বাংলাদেশে অনেক সময় নকল করার চেষ্টা করে। একবারে হুবহুব মনে করেন চায়না কাপড়ের মতন সেম সেম কাপড় আপনাকে মেশিন দিয়ে তৈরি করে দিবে। আপনি বুঝতেই পারবেন না যে এটা অরিজিনাল চায়না না এটা বাংলাদেশি। এখন অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে থ্রি পিস তৈরি করে, শার্টের কাপড় তৈরি করে, বা অন্য অন্য প্যান্টের কাপড় তৈরি করে। বিশেষভাবে কিন্তু থ্রি পিসটাই নকল হয় বেশি। থ্রি পিসটা নকল হয় এই কারণে যে দেখা যায় কাপড় দেখে অনেকেই ধরতে পারে না, বুঝতে পারে না। আবার দেখা গেছে বাংলা কাপড়ই, বাংলা একটা থ্রি পিস, সেই থ্রি পিসটাকে দেখা গেছে আপনারা দোকানদার অনেক সময় বলছে যে ভাই এটা ইন্ডিয়ান, আবার কেউ বলছে এটা পাকিস্তানি। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান কোনোটাই নয়, এটা বাংলাদেশি। অনেক সময় কাস্টমাররা কিন্তু দোকানে গিয়ে ধোঁকা খায়, মনে করে যে না এটা অনেক দামি। আর দোকানের ভিতরে যখন লাইট লাগাই রাখে, আপনার নর্মাল কাপড়ও কিন্তু ঝিলিক মারে, মানে ঝলক মারে। ঝলক যখন মারে তখন বোঝা খুব মুশকিল। একমাত্র যারা এক্সপার্ট লোক, যারা কাপড় সম্বন্ধে জানেন, ধারণা আছে, তারাই কিন্তু ধরতে পারেন যে কোনটা বাংলাদেশি কাপড়, কোনটা ইন্ডিয়ান বা পাকিস্তানি। তাই এই যে দেখা যায়, মনে করেন বর্তমানে ঈদ আসছে, স্পোর্ট কাপড়, স্পোর্ট কাপড়ের ধরেন আমার এই শার্টটাই, এই শার্টটার যে স্টেপ আছে ঠিক এই হুবহুব একই স্টেপের শার্টের কাপড় তৈরি করছে ধরেন বাংলাদেশে। আপনার বোঝার ক্ষমতা নেই যে এটা কি অরিজিনাল বাংলাদেশি না অন্য কোনো বিদেশি কাপড়। এখন বিদেশি কাপড় আপনার চেনার জন্যে আপনার কী করতে হবে, কাপড়ের ভিতরে যে লোগোগুলি থাকে সেই লোগোগুলি আপনার ফলো করতে হবে। সেই লোগো যদি আপনার লোগো সম্বন্ধে ধারণা থাকে যে এই লোগোটা বা এই লেখাটা অরিজিনালি মনে করেন চায়না বা অন্য অন্য দেশের হতে পারে, তাহলে আপনি বুঝবেন, বা কাপড়ের ধরন দেখলে বুঝতে পারবেন যে এই শার্টের কাপড়টা রাশিয়া বা চীন বা অন্য অন্য কোনো রাষ্ট্রের বা কোরিয়ার হতে পারে। বিশেষভাবে আমাদের বাংলাদেশে কিন্তু বাইরের রাষ্ট্রে থেকে যে গার্মেন্টসের কাপড়গুলি আসে, সেই গার্মেন্টসের কাপড়গুলি দেখা গেছে বড় বড় যে এক্সপোর্ট গার্মেন্টসে আসে, সেই এক্সপোর্ট গার্মেন্টস থেকে দেখা গেছে আবার সে শিপ যেগুলো বাতিল হয়ে যায় সেগুলো লোকালে বিক্রি করে দেন। সেই লোকালে বিক্রি করার কারণে দেখবেন সেই এক্সপোর্টের কাপড়গুলি বিভিন্ন দোকানে, ইসলামপুর বা সদরঘাট এইসব জায়গায় বিক্রি করে থাকেন হোলসেল। এখান থেকে আবার কি করে যে যারা লোকাল ছোট ছোট কারখানা আছে, শার্টের কারখানা বা আপনার অন্য অন্য কারখানা যে আছে, লেডিস কারখানা, তাদের কাছে কিন্তু বিক্রি করে থাকেন। তাই আজকে যে আলোচনাগুলি করলাম, সেই আলোচনার উদ্দেশ্য হলো একটাই, যে সামনে ঈদ আসছে। অনেক ভাই বন্ধুরা আছেন যে ঈদের টাইমে দেখা গেছে কেউ একটা শার্ট কিনতে পারেন, একটা প্যান্ট কিনতে পারেন, একটা থ্রি পিস কিনতে পারেন। আপনারা দোকানে যাবেন যখন, তখন অবশ্যই সেই বাংলা কাপড় এবং কি বাইরের এক্সপোর্ট কাপড় সেগুলো কিন্তু দেখে শুনে কেনার চেষ্টা করবেন, কেউ ধোঁকা খাবেন না। এখন দেখা গেছে আপনি একটা বাইরে এক্সপোর্ট গার্মেন্টসের যে কাপড়গুলি আছে সেগুলো আপনার ধরেন 2000 টাকা বা 2500-3000 টাকা একটা শার্ট বিক্রি করেন, সেই একই সেম সেম কাপড় বাংলাদেশি, সেটা কেউ কিন্তু দেখা গেছে বাইরের কাপড় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। ওগুলার ভিতরেও দেখবেন যে 2000-2500 টাকা রেট লাগিয়ে রেখেছেন। এখন যারা কাপড় সম্বন্ধে জানেন না, তারা তো মনে করে যে না এটা বাইরের কাপড়, দেখতে সুন্দর, এটাই আমি নিয়ে যাব। কিন্তু নেওয়ার পরে হয়তো দেখা গেছে তার কোনো ফ্যামিলি বা বন্ধুমহল বলে এটা তো বাংলা কাপড়। তখন সে বুঝতে পারেন যে আসলে ওইটা অরিজিনালি বিদেশি কাপড় নয়। আর যারা কাপড় সম্বন্ধে চিনেন, জানেন, তারা কিন্তু দেখা গেছে ভালো কাপড়, এক্সপোর্ট গার্মেন্টসের কাপড় যেগুলো আছে সেগুলো দেখে শুনে তারা কিন্তু কিনে। তারা যদি অরিজিনাল জেনুইন যে এক্সপোর্ট গার্মেন্টসের শার্টটা আছে সেটা যদি দেখা গেছে আপনি কিনতে পারেন, 200 টাকা বেশি হলেও আপনার জন্য কিন্তু সেটা ভালো। আর
এই ঈদের টাইমে আপনি ভালো মন্দ দেখে তারপরে শার্ট বা প্যান্ট সবাই কেনার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।